মিলন হবে কতদিনে সিরিয়াল। ঐশী এলাকে বলছে যে বেশ হয়েছে, আমাকে একটা বোকা ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে নাচতে নাচতে অফিস যাবিস ভেবেছিলি। সংযুক্তা গোড়ার মাকে বলছে, দিদি ভাই আমাদের যখন বিয়ে হয়েছিল আমরা তো ভয়ে এই বাড়ির লোকজনের দিকে ফিরে তাকাতে পারতাম না। ঐশী এলাকে বলছে, তুই কেন বাবু গুরুজনদের সাথে কথা বাড়াতে গেলি? এলা বলছে, মানছি ঠাম্মি গুরুজন, কিন্তু ওনাকে সবসময় ভয় পেয়ে কেন চলতে হবে? এলা বলছে, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো, চাকরি করা, স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, সেটা যদি কেউ মেনে নিতে না পারে সেটা তো ছোট মা তুমি তো ভুলই বলছো। মেঘনাও তো চেয়েছিল ও জীবনে কিছু একটা করবে, সেটা যখন করতে পারেনি তখন ও আজকে এতটা জেদি এতটা উশৃঙ্খল হয়ে গেছে। গোড়া এসে তার পিসিমণিকে বলে যে আমাদের ক্লায়েন্টগুলো আসছেন, ওনারা কিন্তু ইউকেতে থাকে, ওরা কিন্তু বাঙালি খাবার একদম পছন্দ করে না, তুমি একটু ইটালিয়ান কিছু খাবার ব্যবস্থা করো। ক্রিস তারপর সেখানে একটা গয়না ডিজাইনের খাতা নিয়ে আসে। তখন গোরা সেটা দেখে বলে, এটা কি নিয়ে এসেছিস? সেকেলের ডিজাইনের বলে সেটাকে মেঝেতে ফেলে দেয়। এলা বলছে, আজকের ব্রেকফাস্টে স্যান্ডউইচ বা পাস্তা কিছুই হবে না, আমি ঠিক করবো আজকের ব্রেকফাস্টে কি হবে। এদিকে হৈমন্তী সরলাকে কিছু টাকা দিচ্ছে, আর সেখানে মীরা এসেছে কিছু জামা কাপড়ের শাড়ি নিয়ে। তখন সরলা বলছে হৈমন্তীকে যে এত টাকা পয়সা সে কোথায় পেয়েছে, এদিকে বাড়ির দলিলটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন হৈমন্তী মনে মনে বলছে সর্বনাশ করেছে, আমি তো ভেবেছিলাম শাড়ি বিক্রি করে যে টাকাটা হবে সেটা মৈনাকের কাছে দিয়ে দলিলটা ফিরিয়ে নেব, তার আগেই কি জানাজানি হয়ে যাবে। বাড়ির কোথাও দলিলটা খুঁজে না পেয়ে সরলা হৈমন্তীকে বলছে যে আলমারির চাবিটা তো তোর কাছেই থাকতো, তুই কি জানিস দলিলটা কোথায় আছে? এদিকে বাড়িতে ক্লায়েন্টরা পৌঁছে গেছে। তখন এলা বলছে যে মানুষ দূর দূরান্ত থেকে শাড়ি গয়না সংস্কৃতির জন্য এই কলকাতাতেই ছুটে আসে। তখন ইউকে থেকে আসা লোকটি বলছে যে আমার মেয়ের বিয়ের গয়না যদি এখান থেকেই পছন্দ হয়ে যায় তাহলে আমি কথা দিয়েছিলাম যে সেন্ট জুয়েলার্সকে আমি ইউকেতে বিজনেস করার সুযোগ করে দেব। এদিকে গোড়ার ঠাম্মি এলাকে ডাকছে যে রান্নাঘরে যাওয়ার জন্য। এদিকে সরলা হৈমন্তীকে চাপ দিতে থাকে বাড়ির দলিলটি কোথায় আছে। তখন হৈমন্তী বলছে আমার কিছু করার ছিল না, আমি বাড়ির দলিলটা বন্ধক দিয়ে দিয়েছি। এদিকে বাড়িতে ক্লায়েন্টরা তাদের গয়না নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তখন মৈনাক বলছে যে আমি কিছুতেই গোড়াকে এই ক্লায়েন্টের অর্ডারটা নিতে দেব না, কারণ আমার এতদিনের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। এদিকে সরলা হৈমন্তীকে বলছে যে কেন বেইমানি করলি? তখন হৈমন্তী বলছে যে আমার মেয়ের বাড়িতে একটু শাড়ি গয়না পাঠাতেই হতো, তাই তো আমি বাড়িটাকে বন্ধক দিয়ে দিলাম দলিলটা দিয়ে। হৈমন্তী বলছে আমি দলিলটা ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি, কিন্তু সরলা বলছে এই বাড়িতে একজনই থাকবে, হয় হৈমন্তী থাকবে না হয় আমি থাকবো। এদিকে গোড়া ক্লায়েন্টেরকে একের পর এক গয়না দেখাতেই থাকে, কিন্তু তাদের একটা গয়নাও পছন্দ হয় না। তখন এলা বুদ্ধি করে তাদের জন্য ভাঁড়ের কাপে করে চা পরিবেশন করে, কিছু মুড়ি চপ কিছু ট্র্যাডিশনাল কিছু দিতে চায়। গোড়া বলছে আপনি কি করছেন, আমার এই বিজনেসের উপর কিন্তু পুরোটা নির্ভর করছে। আগামী পর্বে দেখা যায় এলা খুব সুন্দর করে সেজে এসেছে শাড়ি গয়না পরে, আর ক্লায়েন্টদেরকে বলছে যে বাঙালিয়ানা মানে কি বলুন তো, হালখাতা। এদিকে বাড়িতে কিছু অনুষ্ঠান, জামাই ষষ্ঠী, আর সেখানে একটাই কমন জিনিস আছে, মা কাকিমাদের গা ভর্তি গয়না আর সুন্দর করে সেজে ওঠা। এই সেন্ট জুয়েলার্স সেটাই করবে। এলার এই বুদ্ধির জন্য হয়তো ক্লায়েন্টরা গয়না নিতে রাজি হয়ে যাবে। এই পর্যন্তই ছিল আজকের পর্ব। বন্ধুরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।